পাকস্থলীর গ্যাস্ট্রিক গ্রন্থিতে যখন অতিরিক্ত গ্যাস নিঃসরণ হয় তখনই গ্যাস অম্বলের সমস্যা দেখা যায়। এতে বুক ও পেটে জ্বালাপোড়া, দুর্গন্ধযুক্ত নিঃশ্বাস এবং পেটে ব্যথাসহ নানা লক্ষণ দেখা যায়। দেরিতে খাবার খাওয়া, দীর্ঘক্ষণ পেট খালি রাখা, বেশি বেশি চা, কফি, ধূমপান বা মদ্যপানের কারণে গ্যাস অম্বলের সমস্যা তৈরি হয়। অ্যাসিডের নিঃসরণ খুব বেশি হলে বুক জ্বালাপোড়া বা অ্যাসিড রিফ্লাক্স বা জিআইআরডির মতো রোগ দেখা যায়। আর এমনটা ঘটে যখন আমরা ভারী খাবার খাই বা মশলাযুক্ত খাবার খাই। পৃথিবীতে সবথেকে বেশি বিক্রি হয় গ্যাসের ওষুধ। পেটে কোনো সমস্যা হলেই আমরা দৌড়ে পাশের ওষুধের দোকান থেকে ট্যাবলেট খেয়ে উপশমের উপায় খুঁজি। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আপনার ঘরে কিংবা আশেপাশেই আছে হজমের সমস্যা দূর করার উপায়? দীর্ঘদিনের পুরানো হজমের সমস্যা নিমেষে দূর করতে পারে ঘরোয়া এই 11টি উপায়। তাহলে আসুন জেনে নিই এই ভিডিওর মাধ্যমে। আমি সুরজ আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল নার্সিং টিউটর সুরজ। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমে যে উপায়টির কথা বলবো সেটি হলো তুলসী পাতা। এর শীতল এবং বায়ুনাশকারী উপাদান আপনাকে তৎক্ষণাৎভাবে গ্যাস অম্বল থেকে মুক্তি দেবে। সুতরাং গ্যাস অম্বলের কোনো লক্ষণ দেখা গেলেই কয়েকটি তুলসী পাতা খেয়ে নিন, অথবা 3-4টি তুলসী পাতা সেদ্ধ করে 1 কাপ গরম জলে কয়েক মিনিট রেখে দিন, এরপর তার পান করুন। এরপর আমরা যে উপায়টির কথা বলবো সেটি হলো মৌরি। খাবার পর পানমৌরির দানা চিবিয়ে খেতে পারেন গ্যাস অম্বল ঠেকানোর জন্য। মৌরির চা পান করায় রয়েছে বহুমুখী উপকারিতা। পরিপাক নালীকে সুস্থ ও সুখী রাখতে মৌরির চা বেশ সহায়ক। এই চা সবচেয়ে বেশি কার্যকর বদহজম এবং পেট ফাঁপার চিকিৎসায়। মৌরির বীজের মধ্যে যে তেল রয়েছে তা এই দুই সমস্যার সমাধানে বেশ কাজে লাগে। এরপর আমরা যে উপায়টির কথা বলবো সেটি হলো দারুচিনি। এটি প্রাকৃতিক অ্যান্টাসিড হিসেবে কাজ করে, ফলে এটি আপনার হজম ও শোষণ ক্ষমতায় উন্নতি ঘটিয়ে আপনার পাকস্থলীর অবস্থা আরও ভালো করতে পারে। অন্ত্রের সংক্রমণ প্রতিরোধে দারুচিনির চা পান করা দরকার। এরপর আমরা যে উপায়টির কথা বলবো সেটি হলো ঘোল। ঘোলে থাকা ল্যাকটিক অ্যাসিড পাকস্থলীতে গ্যাস অম্বলের সমস্যা দূর করতে বেশ কার্যকর। আরও ভালো ফল পাওয়ার জন্য 1 গ্লাস ঘোলের সঙ্গে গোলমরিচ বা 1 চামচ ধনেপাতা মিশিয়ে খান। এরপর আমরা যে উপায়টির কথা বলবো সেটি হলো গুড়। গুড়ে রয়েছে উচ্চমাত্রায় ম্যাগনেসিয়াম উপাদান, যা অন্ত্রের শক্তি বাড়াতে বেশ কার্যকর। এটি হজমে সহায়ক এবং আপনার হজম প্রক্রিয়াকে আরও ক্ষারীয় করে তুলবে, ফলে গ্যাস কমবে। খাবার খাওয়ার পর ছোট এক টুকরো গুড় খেয়ে নিন। গুড় দেহের তাপমাত্রা ঠিক রাখতে এবং পেট ঠান্ডা করতেও বেশ কার্যকর, আর এই কারণেই গ্রীষ্মকালে গুড়ের শরবত খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। এরপর আমরা যে উপায়টির কথা বলবো সেটি হলো লবঙ্গ। ঐতিহ্যবাহী চীনা চিকিৎসা পদ্ধতি ও ভারতীয় আয়ুর্বেদিক শাস্ত্রে হজমের সমস্যা দূরীকরণে লবঙ্গের জনপ্রিয়তা বহু পুরানো। লবঙ্গ স্বভাবগতভাবে বায়ুনাশকারী, ফলে এটি খেলে পরিপাক নালীতে গ্যাস নির্গমন হয় না। শিম ও কলাই রান্না করার সময় সঙ্গে লবঙ্গ মিশিয়ে নিন। এছাড়া গুঁড়ো লবঙ্গ এবং এলাচও খেতে পারেন, যা গ্যাস অম্বলের সমস্যা দূর করে। এরপর আমরা যে উপায়টির কথা বলবো সেটি হলো জিরা জল। গ্যাস নিষ্ক্রিয়করণ, হজমে সহায়তা এবং পেটের ব্যথা দূর করতে বেশ কার্যকর জিরা বীজ। ভাজা জিরা বীজ গুঁড়ো করে 1 গ্লাস হালকা গরম জলে মিশিয়ে খেয়ে ফেলুন। প্রতিবেলা খাবারের পর এই পানীয়টি খান। এরপর আমরা যে উপায়টির কথা বলবো সেটি হলো আদা। আদায় রয়েছে অসাধারণ হজম সহায়ক এবং প্রদাহরোধী উপাদান। খাবার খাওয়ার পর 1 টুকরো আদা চিবিয়ে খান, অথবা প্রতিদিন 2 থেকে 3 বার 1 চামচ করে আদার রস পান করুন, অথবা 1 কাপ গরম জলে আদা মিশিয়ে রস বের করে তা পান করতে পারেন। এরপর আমরা যে উপায়টির কথা বলবো সেটি হলো ঠান্ডা দুধ। দুধ পাকস্থলীর গ্যাস্ট্রিক অ্যাসিডগুলোকে স্থিতিশীল করতে সহায়তা করে। এতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, যা পাকস্থলীতে অ্যাসিড নিঃসরণে বাধা দেয়। আপনাকে যা করতে হবে তা হলো গ্যাস অম্বলের সমস্যা দেখা দিলেই 1 গ্লাস ঠান্ডা দুধ খেয়ে নিতে হবে। এরপর আমরা যে উপায়টির কথা বলবো সেটি হলো নারকেলের জল। নারকেলের জল পান করলে দেহের পিএইচ অ্যাসিডের মাত্রা আরও ক্ষারীয় হয়ে ওঠে। এছাড়া এটি পাকস্থলীতে স্নেহা উৎপাদনে সহায়তা করে, যা পাকস্থলীকে অতিরিক্ত অ্যাসিড নিঃসরণে ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে। আর এতে রয়েছে প্রচুর আঁশ, ফলে তা হজমে সহায়তা করে। পুনরায় গ্যাস অম্বলের সমস্যা তৈরিতে বাধা দেয়। এরপর আমরা যে উপায়টির কথা বলবো সেটি হলো কলা। কলায় আছে প্রাকৃতিক অ্যান্টাসিড, যা অ্যাসিড রিফ্লেক্সের বিরুদ্ধে প্রতিরোধক হিসেবে কাজ করে। গ্যাস অম্বল থেকে রেহাই পেতে এটাই সবচেয়ে সহজ ঘরোয়া চিকিৎসা। প্রতিদিন 1টি করে কলা খান, তাহলেই গ্যাস অম্বলের সমস্যা থেকে মুক্ত থাকবেন।
আশা করি আপনারা সবাই ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম ইনফরমেটিভ ভিডিও আরও পাওয়ার জন্য নার্সিং টিউটর সুরজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ।